নবীজি খানায় কাবা ঘরের কিনারে উম্মে হানি নবীজির ফুফি আম্মা, বলেন না সুবহানাল্লাহ, তিনি করে বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, জিবরাইল, ও জিবরাইল, আমার দুস্থ শুয়ে রয়েছে, আমি নিজে সালাম জানাই, সালাম দিছি এটা জানাইও। এবার বলবা আমি দাওয়াত করছি আসতে। একলা যাইবা না, একলা যাইবা না, একা যাওয়ার কোনো সুযোগ নাই। বেহেশতের ভিতরে যাইবা, গিয়ে দেখবা পোশাক মুবারক, পাগড়ি মুবারক পাইবা, তুলি লইবা এবং বুরাকের কামরায় যাইবা। একটা বুরাক সাজাইয়া রাখছি, দেখবা অনেক খাবার পরে আছে, খায় না। আমার নবীর প্রেমে দরুদ শরীফ পড়ে আর কান্দে। ওই বুরাকটা লইয়া যাইবা। এবার যাওয়ার সময় কোটি কোটি ফেরেশতার জুলুস লইয়া যাইবা। প্রত্যেকটা ফেরেশতার হাতে সবুজ নিশান থাকবে এবং এই নিশানের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিবরাইল, ইসরাফিলকে সঙ্গে নিয়ে যাইবা, মিকাইলকে সঙ্গে নিয়ে যাইবা। প্রথম আসমানের 1 লক্ষ ফেরেশতার সর্দার ইসমাইল ফেরেশতা, তারে নিয়ে যাইবা। আর তুমি নিজে যাইবা। এ জিবরাইল, বুরাকটারে খানায় কাবা ঘরের উপরে যে হাতিম আছে, ওই খানায় কাবার ছাদের সঙ্গে যে হাতিম আছে লম্বা বাড়তি, এই হাতিমের সঙ্গে রশিটা বাঁধবা, বাইন্দা দ্বারা করায় রাখবা। আর খানায় কাবার এই পাশে মাকামি ইব্রাহিমের কাছে পোশাক এবং পাগড়ি রাখবা। সমস্ত ফেরেশতারে বলবা, আমার নবীর পোশাক মুবারক, পাগড়ি মুবারক করে যারে তাওয়াফ কইরা সম্মান করে, সম্মান করে ইজ্জত দেয়, তুমি নিজে যাইবা। খবরদার, খবরদার, বেয়াদবি যেন না হয়। জিবরাইল আমিন গেলেন, এগুলি নিয়ে গেলেন। খুব সংক্ষেপ করে বলছি, গিয়ে দেখছেন দরজার কিনারে গেলেন, যদি ডাক দেয় তিনি চিন্তা করলেন না না, নবীজি উঠাই সাথ দরজাটা খুলবে, আদবের খেলাপ। কারণ আমি নবী, আমি জিবরাইল যদিও ফেরেশতাদের সর্দার, যদিও আমার পিছনে আলাইহিস সালাম লেখা থাকে, কিন্তু আমার দয়াল নবীজির কদম মোবারকের ধুলি মোবারকের কাছে আমার কোনো দাম নাই। তিনি কি করলেন, ঘরের ছাদ খুললেন, খুইলা ভিতরে ঢুকলেন। বিজ্ঞা নবীজির মাথা মোবারক বরাবর গেলেন, গিয়ে দেখতেছেন নবীজি চক্ষু মোবারক বন্ধ করে বিশ্রাম করতেছেন। একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফে আসছে, নবীজি বলছেন যত নবী পয়গম্বর আছে তারা যদিও দুনিয়ার জমিনে চক্ষু মোবারক বন্ধ করে আরাম করে বিশ্রাম করে, কিন্তু তাদের অন্তর চক্ষু দ্বারা তাহাতা সারা থেকে লা মাকান আরশে আজিম পর্যন্ত তারা দেখে। ঠিক কিনা? এই জন্য নবীগণ ঘুমাইলেও ওযু ভাঙে না, আর আমরা ঘুমাইলে শেষ। বাজান ঠিক নিও, ঘুম হইছে আবার ফিরে ওযু করে নামাজ পড়তে, কারণ নবীগণের কত মূল্য। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করছেন, জিবরাইল আমিন কদম মোবারকের কাছে গেল, গিয়ে নবীজির কদম মোবারকের তলা মোবারকে জিবরাইলের জিহ্বা মতান্তরে গাল লাগাইলো, বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র লাগাইলো, নবীজি চক্ষু মোবারক খুইলা বলতেছে, ইয়া আখি জিবরাইল হাল আনতা তাহদিরু, বলেন না সুবহানাল্লাহ। নবীজি সবসময় জিবরাইলকে হে ভাই বলে ডাকতেন, আখি মানে ভাই, হে আমার ভাই, বলেন না সুবহানাল্লাহ। হে আমার ভাই জিবরাইল, কি খবর, কি খবর, কি খবর, কি খবর। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আর বোরাক পাঠাইছেন, পোশাক মোবারক, পাগড়ি মোবারক পাঠাইছেন, আপনারে মেরাজে যাওয়ার জন্য দাওয়াত করছেন। কিন্তু আমাদের দেশে কিছু আলেম ওলামা ভাইয়েরা আছেন, তারা বলে নবীজি মেরাজ করছেন না, মানে ঊর্ধ্বগমন করছেন না, ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাই পড়ছে। এখন আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করব, কষ্ট হইব নাকি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ পাক বলেন সেই সত্তা সুবহানাল্লাযী সেই সত্তা পবিত্র যিনি আসরা ভ্রমণ করেছেন আসরা শব্দের তাফসীর কি লিখছে আসরা বামানা ফিস সামাই ওয়াল আরদ বলেন না সুবহানাল্লাহ আসরা ভ্রমণ করেছেন यानी मिनल बैतुल्लाह व मिनल बैतुल मामूर व इलल बैतुल मामूर है बोलें ना सुभान अल्लाह আসরা শব্দের অর্থ আরেক তাফসীর আসছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মামুরে বাইতুল মামুর হলো সপ্তম আসমানে বলেন না সুবহানাল্লাহ সপ্তম আসমানটা কি উপরে না নিচে আর জোরে কোন কোথায় উপরে আরেক তাফসীর আসছে মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস জেরুজালেম শহরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন বাবাজিরা আমার এবার নবীজি কি করলেন বলতেছেন আসরা ভ্রমণ করে আছেন মিনাল বিআবদিহি আইবি রফিকিহি আইবি রফিকিহি আইবি রফিকিহি বলেন না সুবহানাল্লাহ আমি তিনবার বলছি শব্দটা আল্লাহর খাস প্রিয় বান্দাকে আল্লাহর খাস প্রিয় রাসূল বা বন্ধুকে আল্লাহ ভ্রমণ করেছেন এরপরে বলতেছেন লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা লাইলান লাইলানের তাফসীর লিখছে লাইলান আই ওয়াক্তান খাফা আই ওয়াক্তান তাবিলা রাত্রির কিছু অংশ সময়ে দীর্ঘ লম্বা সময় তাফসীরে জাওয়ানে বুখারীতে মিশকাতে এমন কি রুহুল বায়ান শরীফে রুহুল মাআনিতে তাফসীরে কবিরে এমন কি তাফসীরে নাইমিতে এমন কি তাফসীরে কানজুল ঈমান ওয়া নূরুল ইরফান ওয়া খাজাইনুল ইরফানে স্পষ্ট আসছে 27 থেকে কোটি কোটি বছর আমার নবী মেরাজ করেছেন তাহলে কম করে নাই কম করছে জোরে বলেন কম করছে বাবাজিরা আমার রাত্রির কিছু কিছু অংশের দীর্ঘ লম্বা সময় মানে অনেক সময় তাফসীরে লেখছে তাফসীরে জালালাইনে 27 বছর এরপরও লেখছে এবারতের শেষে এছাড়া কত বছর মেরাজ করছে এটার ব্যাপারে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি তাফসীরে কবির আসছে আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আউলিয়াউ আ'লামু বিমুরাদিহি আল্লাহ আল্লাহর রাসূল এবং আল্লাহ ওলিগণ জানে জোরে কোন সুবহানাল্লাহ জানে কিনা এবার আমার নবীজি মেরাজ করছেন বাইতুল্লাহ শরীফ থেকে মেরাজ করবেন জিবরাইলের কথা বলার পরে নবীজি দরজাটা খুললেন খুললা নবীজি বুরাকটার দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন আবার সাথে সাথে চক্ষু মুবারকের পানি ছাড়তে লাগলেন জিজ্ঞাসা করতেছেন জিবরাইলে জিজ্ঞাসা করে নবী গো ও মায়ার নবী বুরাকটা দেখে হাসলেন আবার কেন কাঁদলেন আমার নবী বলে জিবরাইল এত সুন্দর একটা বুরাক আল্লাহ আমার জন্য পাঠাইছে এই জন্য আমি খুশি হয়েছি আমি নবী তো আরশে আজিমের পাগল না লৌহ কলমের পাগল না কুরসির পাগল না আমি নবী হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল জিবরাইল
এমন সুন্দর সুন্দর বোরাক আমার এতিম গুনাহগার উম্মতের জন্য রাখছেন। আমার আল্লাহ পাক ডাইরেক্ট আলহামদুলিল্লাহ বলে হাবিব আপনি কান্না মুবারক করবেন না, আমি জানি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো আমার দোস্ত, আমি আপনাকে দুনিয়ার জমিনে 24 ঘন্টা উম্মতের জন্য হয়রান পেরেশান অবস্থায় পেয়েছি, এরপরে আমি আমার নিজের দিকে স্বাগতম জানিয়েছি। এ আমার হাবিব, এ আমার দোস্ত, আপনি কাঁদবেন না। এর চাইতে সুন্দর সুন্দর বোরাক গুনাহগার আপনার গুনাহগার উম্মতের জন্য ফুলচেরাতের ঘাটে অপেক্ষা করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।